ঘরের ভিতরে জিন থাকার জন্য আলামত 10টি। সকলে বলুন কতটি? ঘরের ভিতরে আমাদের নিজেদের বসবাস করা ঘরের ভিতরে জিন আছে, এই জিন থাকার আলামত 10টি। সকলে বলুন কতটি? 1 নাম্বার, ঘরের ভিতরে জিন থাকার 10টি আলামত। এর ভিতরে 1 নাম্বার আলামত হচ্ছে যে ঘরের ভিতরে আত্মীয়তার সম্পর্ক নাই, যে ঘরের ভিতরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, যে ঘরের ভিতরে আত্মীয়তার বন্ধন নাই, ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আসে না, বরং ওই ঘরের ভিতরে দুষ্ট জিন এসে আপনার পরিবারকে, আপনার বাচ্চাকে ক্ষতি করার জন্য চেষ্টা করে। তাহলে 1 নাম্বার, যে ঘরের ভিতরে আত্মীয়তার সম্পর্ক নাই, একই ভাই থেকে সন্তান কিন্তু ভাই ভাইয়ের সঙ্গে কোনো মিল নাই, আছে না নাই? চাচার সঙ্গে ভাতিজার কোনো মিল নাই, আছে না নাই? নিজের ফুফুর সঙ্গে আমার কোনো মিল নাই, আমার বোনের সঙ্গে আমার কোনো মিল নাই, আমার সন্তানের সঙ্গে আমার কোনো মিল নাই, আমার বাবা মায়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। অতএব যেই ঘরের ভিতরে আত্মীয়তার বন্ধন নাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা তরকারি রান্না করবে, তখন তোমরা এই তরকারির ঝোলটা একটু বেশি করে রাখবে, যার কারণে এই ঝোল রাখার কারণে তোমরা তোমাদের আত্মীয়তার হক আদায় করতে পারো। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সামান্য একটা তরকারির ঝোল বেশি রাখার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার হক আদায় করার জন্য তিনি বললেন, তোমরা সামান্য পরিমাণ হলেও তরকারির ঝোল বেশি রাখো, যাতে করে তোমরা আত্মীয়তার সম্পর্ক আদায় করতে পারো। এই যে সমাজের ভিতরে এখন আমাদের আত্মীয়তার কোনো বন্ধন নাই, আত্মীয়র সঙ্গে কোনো মিল নাই, ভাই ভাইয়ের সঙ্গে মিল নাই, সন্তান বাবার সঙ্গে মিল নাই, মা মেয়ের সঙ্গে মিল নাই, আছে না নাই? তাহলে যে ঘরের ভিতরে আত্মীয়তার বন্ধন নাই, ওই ঘরের ভিতরে দুষ্ট জিন বসবাস করে। আরেক দুষ্ট জিনের চিন্তা ভাবনা কাজকর্ম হচ্ছে কিভাবে আপনার পরিবারের ক্ষতি করা যায়, কিভাবে আপনার বাচ্চাকে ক্ষতি করা যায়, অস্বাভাবিক আচরণ কিভাবে আপনার পরিবারের ভিতরে নিয়ে আসা যায়, এই টেন্ডেন্সি নিয়ে সবসময় কাজ করে যিনি, তার নাম হচ্ছে দুষ্ট জিন। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, ঘরের ভিতরে জিন থাকার 2 নাম্বার আলামত হচ্ছে যে ঘরের ভিতরে কুকুর আছে। কি আছে? কথা বলতে হবে, কি আছে? কুকুর আছে। এখন পরিবারের ভিতরে আমরা কুকুর পুষি কি পুষি না? কথা বলতে হবে, পুষি কি পুষি না? যেই ঘরের ভিতরে আপনারা কুকুর পোষেন, যেই পরিবারের ভিতরে আমরা কুকুর পুষি, কুকুর লালন পালন করি, ওই ঘরের ভিতরে, ওই পরিবারের ভিতরে রহমতের কোনো ফেরেশতা, বরকতের কোনো ফেরেশতা আসে না, বরং এই কুকুর পোষার কারণে ওই ঘরের ভিতরে দুষ্ট জিনের বসবাস হয়ে যায়। আর এই দুষ্ট জিন আপনার সন্তানকে, আপনার পরিবারের ভিতরে ক্ষতি করার জন্য তারা সবসময় চেষ্টা করে, কিন্তু এইটা আমরা কেউ বুঝতে পারি না। কুকুরের শরীরের ভিতরে এত পরিমাণ ব্যাকটেরিয়া আছে, এত পরিমাণ ভাইরাস আছে, যার কারণে একটি সুস্থ মানুষ যদি কুকুর লালন পালন করে, একটি সুস্থ মানুষ মারাত্মক ক্যান্সারের মতো রোগ ওই মানুষটা কুকুর পোষার কারণে হতে পারে। এটা আমার কথা নয়, বিজ্ঞান বলেছে যে কুকুরের শরীরে এত পরিমাণ ভাইরাস, এত পরিমাণ ব্যাকটেরিয়া আছে, যার কারণে একটি সুস্থ মানুষের শরীরের ভিতরে ক্যান্সারের মতো রোগ এবং অনেক বড় রোগ, অনেক বড় বড় ব্যাধি ওই মানুষের শরীরের ভিতরে বাসা বাঁধবে। শুধুমাত্র একটি কারণ, এই কারণের নাম হচ্ছে যারা বাসার ভিতরে কুকুর লালন পালন করবে। আপনি কুকুরকে বাইরে ভালোবাসেন, পরিবারের বাইরে ভালোবাসেন, রাস্তাঘাটে দেখলে আপনাদেরকে মারবেন না, আঘাত করবেন না, তাদেরকে খেতে দিন, কিন্তু বাসার ভিতরে কুকুর পোষা যাবে না। কিন্তু আপনি বিড়াল পুষতে পারেন, বিড়াল পুষতে পারেন। বিড়ালের শরীরের ভিতরে এত পরিমাণ সুঘ্রাণ, বিড়াল যারা পুষবে, বিড়াল পোষার অনেক উপকারিতা, জোরে বলি সুবহানাল্লাহ। এবং বিড়াল হচ্ছে একটি পবিত্র প্রাণী, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা পারবো তারা আমরা বিড়াল পুষবো এবং আমরা কুকুর পোষা থেকে নিজেদেরকে হেফাজত করব। 3 নাম্বার, ঘরের ভিতরে জিন থাকার 10টি আলামত। এর ভিতরে 3 নাম্বার হচ্ছে
যে ঘরের ভিতরে ছোট বাচ্চাদের প্রসাব আটকে রাখা হয়। কিভাবে? আপনার ঘরে ছোট বাচ্চা আছে, রাতের বেলা যখন আপনার বাচ্চা প্রসাব ফেরে তখন একটা পটের ভিতরে আমরা আটকে রাখি, আছে না নাই? রাতের বেলা আটকে রাখি, সকাল হলে ওইটাকে আমরা ছেড়ে দিই বা ধুয়ে ফেলি। এই যে আপনি রাতের বেলা আপনার ছোট বাচ্চার প্রসাবকে আটকে রাখলেন, এই আটকে রাখার কারণে ওই জায়গায় যে দুর্গন্ধ সৃষ্টি হয়, এই দুর্গন্ধ থেকে শয়তান জিন, যারা দুষ্ট জিন, তারা আপনার ঘরের ভিতরে এসে বাস করে। এসে আপনার সন্তানকে আপনার পরিবারের ভিতরে ক্ষতি করার জন্য তারা চেষ্টা করে, কিন্তু আমরা এটা কেউ জানি না। আমরা যখন টয়লেটে যাব তখন ওইটাকে আমরা সুন্দরভাবে পরিষ্কার করব। যারা পারবেন নিজের ঘরের থেকে আমাদের বাথরুমকে সুন্দরভাবে পরিষ্কার রাখতে হবে, কারণ ওই বাথরুমের ভিতরে যারা নিকৃষ্ট জিন আছে, যারা দুষ্ট জিন আছে, তারা ওই বাথরুমের ভিতরে বসবাস করে। এবং আমরা যখন টয়লেটের ভিতরে প্রবেশ করব তখন একটি দোয়া করতে হয়। একটি দোয়া আছে না নাই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এবং যখন আমরা ঢুকবো বাম পা দিয়ে ঢুকবো, বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হব, এবং সকলে বলবো গুফরানাকা। কি বলবো? কথা বলেন, কি বলবো? সকলে বের হওয়ার সময় বলবো গুফরানাকা। তাহলে যেই ঘরের ভিতরে ছোট বাচ্চাদের প্রসাবকে আটকে রাখা হয়, ওই ঘরের ভিতরে বসবাস করে দুষ্ট জিন। 4 নাম্বার, যে ঘরের ভিতরে ছবি আছে, আপনি আপনার বাবাকে অনেক ভালোবাসেন, আপনার বাবা মৃত্যুবরণ করেছে, আপনার বাবার ছবি আপনি ঘরের ভিতরে টাঙিয়ে রেখেছেন, এমন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি আপনার আম্মাকে অনেক বেশি ভালোবাসেন, আম্মার ছবি ঘরের ভিতরে টাঙিয়ে রেখেছেন, আছে না নাই? আপনি আপনার সন্তানকে, ভাইকে, বোনকে অনেক ভালোবাসেন, পশু পাখিকে ভালোবাসেন, আপনি এই ছবিগুলো আপনার ঘরের ভিতরে টাঙিয়ে রাখলেন। এই টাঙিয়ে রাখার কারণে আপনার ঘরের ভিতরে সৌন্দর্য বৃদ্ধি হলো না, বরং এই ছবিগুলো আপনার ঘরের ভিতরে টাঙানোর কারণে আপনি নিজে নিজে আপনার ঘরের ভিতরে বিপদ থেকে নিয়ে আসছেন। অতএব যে ঘরের ভিতরে ছবি আছে, ওই ঘরের ভিতরে, ওই ছবির ভিতরে দুষ্ট জিন বসবাস করে। কারা বসবাস করে? যারা দুষ্ট জিন, তারা বসবাস করে। এই দুষ্ট জিনের টেন্ডেন্সি হলো, মাথার ভিতরে চিন্তা ভাবনা হলো একটা, আপনার সন্তানকে কিভাবে ক্ষতি করা যায়, আপনার ছোট বাচ্চাকে কিভাবে ক্ষতি করা যায়, আপনার পরিবারের ভিতরে কিভাবে ক্ষতি করা যায়, এই চিন্তা ভাবনা নিয়ে সবসময় কাজ করে। যে তা না হচ্ছে দুষ্ট জিন। অতএব আমরা আমাদের ঘরের ভিতরে অযথা কোনো ছবি রাখবো না। সকলে বলি ইনশাআল্লাহ। 5 নম্বর যে কাজটি আমরা করব, যেই ঘরের ভিতরে পুতুল বা মূর্তি আছে, ওই ঘরের ভিতরে দুষ্টজন বসবাস করে। বলেন, যেই ঘরের ভিতরে কি আছে? পুতুল আছে। যেই ঘরের ভিতরে পুতুল আছে, আমরা আমাদের ছোট বাচ্চাদেরকে খেলনা হিসাবে কি কিনে দিই? বেশি করে কথা বলতে হবে। কি কিনে দিই? পুতুল কিনে দিই। আপনি আপনার ছোট বাচ্চাকে খেলনা হিসেবে পুতুল কিনে তাকে খুশি করার জন্য আপনি চেষ্টা করলেন, আপনি তাকে খুশি করলেন, কিন্তু এই পুতুল কেনার কারণে আপনি আপনার ঘরের ভিতরে দুষ্ট জিনের উৎপাতকে বাড়িয়ে ফেললেন। মাঝে মাঝে দেখবেন যে ইউটিউবের ভিতরে সার্চ দিবেন যে সিসি ক্যামেরার কিছু ফুটেজ ধরা পড়ে যে পুতুল ঘরের ভিতরে আছে, হঠাৎ করে পুতুলের মাথাটা ডান দিকে ঘুরে গেছে। দেখেছেন এমন ভিডিও? কেউ পুতুল বসে আছে, হঠাৎ করে পুতুলের মাথাটা বাম দিকে ঘুরে গেছে। এই কাজটা যারা করে, এই দুষ্টু জিন ওই পুতুলের ভিতরে ভয় করে, পুতুলের ভিতরে যে আপনার ছোট বাচ্চাকে ক্ষতি করার জন্য চেষ্টা করে। অতএব আমরা আমাদের সন্তানদেরকে পুতুল কিনে দেব না, এবং আমরা আমাদের সন্তানদেরকে কোন প্রকারের মূর্তি কিনে দেব না। সকলে বলি ইনশাআল্লাহ। 6 নম্বর, যে ঘরের ভিতরে বাচ্চাদেরকে ঝুমঝুমির উপর পড়ানো হয়, আছে না নাই? বাচ্চাদেরকে আমরা ঝুমঝুমির উপর পড়াই কি পড়াই না? আপনি বাচ্চাদেরকে নুপুর পড়াবেন, ঠিক আছে, কিন্তু ওই যে নুপুরের নিচে ছোট ছোট বল করে গোল গোল করে ঝুমঝুম করে বাজে, আছে না নাই? আপনি আপনার বাচ্চাকে এই ঝুমঝুমির উপর কিনে দিবেন, আপনার বাচ্চা ঘরের ভিতরে হাঁটাচলা করবে, এই যে ঝুমঝুম করে শব্দ হবে, এই শব্দের কারণে এই শব্দ
দুষ্ট জিনকে আপনার ঘরের ভিতরে ডেকে নিয়ে আসবে।